রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি ছিল যিনি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এরপর তার মধ্যে আল্লাহর ভয় এবং তার পাপের জন্য অনুশোচনা জাগল এবং সে এক পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তোবার কোনো সুযোগ আছে? পণ্ডিত বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। তখন সে রেগে পণ্ডিতকেও হত্যা করল এবং ১০০ জন হত্যাকারী হয়ে গেল। কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় ছিল। এরপরে সে আরেকজনের সন্ধান পেল যিনি ছিলেন একজন আলেম। তার কাছে গিয়ে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তোবার কোনো সুযোগ আছে? আলেম বললেন, আল্লাহর রহমত অসীম, আল্লাহ তোমার তোবা কবুল করবে, তবে তোমাকে পাপের জায়গা ছেড়ে একটি সৎ ও ভালো এলাকার দিকে চলে যেতে হবে। তোবার নিয়ত করে সে রওনা দিল, কিন্তু পথে পৌঁছানোর আগেই তার মৃত্যু হল। তখন রহমতের ফেরেশতারা এবং আযাবের ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করতে লাগল। রহমতের ফেরেশতারা বলল, সে তোবার জন্য রওনা দিয়েছিল, তাই সে ক্ষমার যোগ্য। আযাবের ফেরেশতারা বলল, সে পূর্ণ তোবা করেনি এবং এখনও একজন হত্যাকারী। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নির্দেশ দিলেন যে এলাকায় সে যাচ্ছিল এবং যে এলাকা থেকে সে রওনা দিয়েছিল তার মধ্যবর্তী দূরত্ব মাপো। যদি সে সব লোকদের এলাকায় বেশি কাছাকাছি থাকে তবে তাকে জান্নাতে স্থান দাও। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, ওই স্থান থেকে পাপের এলাকা দূরত্ব কমিয়ে আনো এবং ওই স্থানকে সৎ লোকদের এলাকা কাছে নিয়ে আসো। যেখান থেকে সে রওনা দিয়েছিল পাপের এলাকা এবং যেখানে সে যাচ্ছিল সৎ লোকদের এলাকা, তার মধ্যবর্তী দূরত্ব মাপা হয়। দেখা গেল সে সৎ লোকদের এলাকার কাছাকাছি পৌঁছে গেছে। এরপর আল্লাহ রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে চলে গেল।